ওকে, সো আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটি হচ্ছে ডিডিএ অ্যালগোরিদম ইমপ্লিমেন্টেশন। তো ইন দা থিওরি পার্ট আমরা কি করেছিলাম, ডিডি অ্যালগোরিদমটাকে ক্যালকুলেট করেছিলাম যে অ্যাকচুয়ালি বোঝার জন্য, দেন আমরা প্র্যাকটিক্যালি ড্র করেছিলাম পিক্সেলের পয়েন্টিং ভ্যালুগুলাকে বোঝার জন্য, যে আমরা আসলে লাইন মতো পাচ্ছি কিনা, বা ইন বিটুইন একটা লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত কি পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যেটা ছিল, দুইটা এন্ড পয়েন্ট দেয়া ছিল, লাইক লাইনের স্টার্ট পয়েন্ট কত, এন্ড পয়েন্ট কত। তো আমি এখন যে ভ্যালুটা ইউজ করব সেটা আগে আমরা যেটা ক্যালকুলেট করেছি সেই ভ্যালুটাই, যাতে ম্যাচ করাতে সহজ হয় যে ভ্যালুগুলো আমরা এক্সাক্ট পাচ্ছি কিনা। তো সেক্ষেত্রে আমাদের লাইনের এন্ড পয়েন্টস লাস্ট ক্লাসে যেটা ছিল আমি সেটাই লিখছি, লাইক টু এন্ড পয়েন্টস। এন্ড পয়েন্টস মানে কিন্তু যে এটা এন্ডিং পয়েন্ট এরকম না, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট এবং হচ্ছে একটা এন্ডিং পয়েন্ট। সো এন্ড পয়েন্টস এর শুরুতে হচ্ছে লাইক 320, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট। আর এন্ড হচ্ছে ধরো সেকেন্ড যে পয়েন্টটা যেখানে লাইনটা শেষ হবে সেটা হচ্ছে 1025। সো শুরুতেই আমরা ডিডি অ্যালগরিদমের শুরুতে যেটা কি করি, যে স্লপ বের করি। স্লপ দ্যাট মিনস এম এর ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করি যে আমরা নেক্সট কোন কোন এটা চুজ করবো এক্স এবং ওয়াই এর জন্য, যে আমাদের নেক্সট এর যে ভ্যালুগুলো হবে এবং সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা কোন ওয়েটা চুজ করব সেটা হচ্ছে এম এর ভ্যালুটার উপরে ডিপেন্ড করে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের ক্যালকুলেশনের জন্য কি লাগছে, তাহলে এম এর ভ্যালু লাগছে। আচ্ছা, যেহেতু এখন দেখো এম এর ভ্যালুর সাথে সাথে আমাদের কি কি, এই যে ভ্যালুগুলো আমরা এখানে ক্যালকুলেট করছি, তো তখন যেটা অ্যালগোরিদমে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই বা কোডিং এর সাহায্যে আমরা দেখতে চাই, তাহলে এই যে ভ্যালুটা, লাইক এটা কি x1, এটা y1, এটা হচ্ছে x2 y2, লাইক আমাদের x এর y এর শুরুটা এবং হচ্ছে শেষটা, যে লাইনটা শেষ হয়েছে কোথায়। তাহলে এটা আমার অবশ্যই কি লাগবে, এই চারটা ভেরিয়েবল ভ্যালু রাখার জন্য আমার চারটা ভেরিয়েবল লাগবে, রাইট? সো আমাদের তাহলে ভেরিয়েবল গুলাও ডিক্লেয়ার করে ফেলতে হবে যে কি কি ভেরিয়েবল লাগবে বা কেন লাগবে। তাহলে শুরুতে দেখো এই দুইটা ভ্যালু আমি স্টার্ট পয়েন্টের ভ্যালু যদি স্টোর করতে চাই, তাহলে আমাদের সেখানে লাগবে এক্স এবং ওয়াই এর জন্য একটা ভেরিয়েবল, এটার জন্য আমার এক্স এবং ওয়াই এর জন্য একটা ভেরিয়েবল। ফর এক্সাম্পল ধরো তুমি এটার নাম দিলে কি x1, আর এটা হচ্ছে y1, তাহলে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে খেয়াল করো এখানে আমাদের চারটা ভেরিয়েবল লাগছে। এবারে আমরা কি করছি, যে আমরা আসলে মূলত এম এর মানের উপর ডিপেন্ড করে আমরা ক্যালকুলেট করছি যে আমাদের কোন ওয়েটা চুজ করব। আচ্ছা, আরো একটা ওয়ে কি আছে, যে আমরা যখন এম ক্যালকুলেট করি, লাইক এটার যদি আমরা এম ক্যালকুলেট করি, তাহলে এখানে এম ইকুয়াল আমরা কি জানি, যে ডিফারেন্স অফ ওয়াই বাই হচ্ছে ডিফারেন্স অফ এক্স। সো এখানে ডিফারেন্স অফ ওয়াই কি, y2 মাইনাস হচ্ছে y1। সো ডিফারেন্স অফ ওয়াই এবং ডিফারেন্স অফ এক্স, এটা হচ্ছে কি তাহলে y2 মাইনাস y1, আর এটা হচ্ছে x2 মাইনাস x1। y2 এখানে কি 25, আর y1 হচ্ছে 20, আর হচ্ছে x2 10, আর x1 হচ্ছে 3। তাহলে দেখো ডিফারেন্স অফ y এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 5, আর x এর ভ্যালু 7। আরো একটা জিনিস আমরা জানি কি, যে সর্বোচ্চ যেই ভ্যালুটা হবে dy বা dx এর মধ্যে যে ভ্যালুটা বড়, সেই ভ্যালু পরিমাণ আমাদের কি হবে, স্টেপ, ততটা স্টেপ যাবে। যখন আমরা ভ্যালুগুলা ক্যালকুলেট করেছি খেয়াল করো, ওখানে কিন্তু আমাদের 7টা স্টেপ আছে, লাইক হচ্ছে যে ভ্যালুটা বড় হবে ঠিক ততটা স্টেপ যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা অ্যালগোরিদমটা একটু ভিন্ন ওয়েতে অ্যাপ্লাই করব যাতে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। সেটা কিরকম দেখো, এখানে খেয়াল করো আরো দুইটা ভেরিয়েবল আমাদের কি কি লাগবে, তাহলে dy বের করার জন্য y2 মাইনাস y1। তো y2 y1 আমাদের এখানে আছে, তাহলে dy ইকুয়াল হচ্ছে আমাদের লাগবে y2 মাইনাস 1। তাহলে এই একটা ভেরিয়েবল লাগবে, একটা ভেরিয়েবল লাগবে। তাহলে খেয়াল করো এখানে আমাদের টোটাল 6টা ভেরিয়েবল হলো। আচ্ছা, আর কি লাগছে আমাদের, স্টেপ, যে আমরা ঠিক কতটা স্টেপ পর্যন্ত যাব, ক্যালকুলেশনটা কোথায় শেষ করব। সো তার মানে বুঝতেই পারছো যে আমরা ক্যালকুলেশন শেষ করব, এবং বারবার তোমরা খাতায় যদি একটু খেয়াল করে দেখো, বারবার কিন্তু আমরা একই ওয়েতে সামনের দিকে এগিয়েছি যতক্ষণ না 1025 বা এর কাছাকাছি একটা ভ্যালু পেয়েছি। যেহেতু ডিডি অ্যালগোরিদম ফ্লোটিং ভ্যালু আমরা পাই, তো যে কোনো একটা ভ্যালু ইকুয়াল পেয়ে গেলে সেখানে থেমেছি। তাহলে এই যে বারবার যাচ্ছি, তার মানে আমরা একই কাজ বারবার করব, তার মানে বুঝতে পারছো এখানে আমাদের লুপের ইউজ হচ্ছে। তো এই লুপটা কত দূর পর্যন্ত চলবে, যতক্ষণ না আমাদের স্টেপ শেষ হবে ততক্ষণ। তাহলে স্টেপ তাহলে কোনটা, স্টেপ হচ্ছে হয় এটা নয় এটা। তো হয় এটা বা নয় এটা কিভাবে বুঝবো, যে ভ্যালুটা বড় ততখানি যাবে আমাদের স্টেপ। তাহলে শুরুতে আসো আমরা ডিফাইন করে ফেলে আমাদের কি কি ভেরিয়েবল লাগছে। তাহলে আমি যেটা টাইপ লিখছি না, জাস্ট হচ্ছে ভেরিয়েবলের নাম এখানে লিখছি। লাইক ধরো তাহলে আমাদের লাগছে x1 y1, তারপর হচ্ছে x2
y2, আর কি লাগছে dy, তারপর dx, আর যেহেতু আমরা লুপের কন্ডিশনের মধ্যে কত দূর পর্যন্ত গিয়ে শেষ করব সেটার জন্য আমাদের লাগবে স্টেপ। তো স্টেপ নাম দিয়ে তুমি যে কোনো কিছু নাম দিতে পারো, ভেরিয়েবলের নাম, তো প্রবলেম নাই। তো এটাতে আমি তাহলে নিচ্ছি হচ্ছে স্টেপ, স্টেপই নাম দিলাম, যে এই স্টেপ পর্যন্ত গিয়ে আমার লুপটা শেষ হবে। আর কি লাগবে দেখো, এটার পরে আমরা কি করি, এম বের করার পর ধরো লাইক এটাকে যদি ক্যালকুলেট করা হয় 0.7 সামথিং ছিল, 714 সামথিং ছিল। তো এটাকে আমরা এম এর মান 1 এর সাথে কম্পেয়ার করি, যে এটা লাইক এরকম যে 1 এর থেকে বড়, সমান নাকি ছোট। তো এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছিলাম কি, যে এটা হচ্ছে এম এর মানটা 1 এর থেকে ছোট। তখন আমাদের এক্স, মেন উদ্দেশ্যটা কি, এখানে একটু খেয়াল করবে যে এক্স কে প্লাস 1 কত, ওয়াই কে প্লাস 1, মানে আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব। তাহলে আমরা যখন পজিটিভ স্লপের জন্য ক্যালকুলেট করতে যাই, আমাদের কন্ডিশন থাকে সর্বোচ্চ ছোট, সমান, অথবা হচ্ছে এম এর মান বড়। তো এই 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 হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন বা তিনটা কন্ডিশনের উপরে আমাদের এক্স কে প্লাস 1 কত হবে, ওয়াই কে প্লাস 1 কত হবে। তাহলে এটা যদি হয় তখন কি হয়, এক্স কে এক ঘর বেড়ে যায়, লাইক এক্স কে যা থাকে তার থেকে এক বাড়ে। আর ওয়াই কে এর সময় কি হয়, এম প্লাস ওয়াই কে। এই ক্যালকুলেশন আর দেখাচ্ছি না, যেহেতু আমরা আগের ক্লাসে এটা দেখেছি। তাহলে এম প্লাস হচ্ছে ওয়াই কে হয়। আর এটার সময় খেয়াল করো অপোজিটটা হয়, যে ঠিক এটার জন্য কি হবে তাহলে, এখানে ওয়াই কে প্লাস 1 এক ঘর বেড়ে যায়, এক ওয়াই কে প্লাস 1। আর আর এক্স এর জন্য কি বাড়ে, তাহলে এক্স কে প্লাস 1 হয়ে যায় হচ্ছে 1 বাই এম প্লাস এক্স কে। তাহলে আলটিমেট আমাদের এম এর মানের সাহায্যে আমরা ঠিক এই সেটটা ধরবো নাকি এই সেটটা ধরবো, এইটা বুঝতে হবে। এটা হলে তো আমরা আসলে নেক্সট স্টেপের ভ্যালুগুলা পেয়ে যাব। তো তাহলে এই ভ্যালুটা দেখো, দুটাতে কিন্তু এক্স কে এবং হচ্ছে ওয়াই কে আছে। লাইক এখানে এক্স কে আছে, এক্স কে কখনো ওয়াই কে 1 ইকুয়াল হারে বাড়ছে, আর কখনো 1 বাই এম, আর কখনো হচ্ছে এম হারে, আর কখনো হচ্ছে 1 হারে। তো এই জিনিসটা আমরা তাহলে কিসের উপর মেজারমেন্ট করে এখানে বের করতে পারি, আমরা ডিরেক্ট যেভাবে অ্যালগোরিদম অ্যাপ্লাই করেছি সেভাবেও করতে পারি, আরো একটা সহজ হতে করতে পারি। খেয়াল করো আমরা কি বলছি, স্টেপ ততটা যাবে যতটা হচ্ছে কি হবে, যে এই এই ভ্যালুটা বড় হবে ঠিক ততটা। তাহলে তাই যদি হয় তাহলে ইনক্রিমেন্ট কত করে বাড়ছে, মানে এক্স এর ইনক্রিমেন্ট কত করে হবে, ওয়াই এর ইনক্রিমেন্ট কত করে হবে। ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 7, তার মানে জি ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, 7, ডি সরি ডি এক্স এর ভ্যালু হচ্ছে 7। তাহলে এই স্টেপটাকে আমরা ভাগ করব, এখানে খেয়াল করো যে এম এর এখানে খুব এম এর মানের সাথে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স কে এক ঘর করে বাড়বে। এবার খেয়াল করো, তুমি যদি বের করতে চাও যে ইনক্রিমেন্ট অফ এক্স কত, তাহলে ইনক্রিমেন্ট এখানে আমি লিখছি যে ইনক্রিমেন্ট অফ এক্স কত, তাহলে এখানে ডি এক্স ভাগ হচ্ছে স্টেপ, ডি এক্স স্টেপ, অথবা ইনক্রিমেন্ট অফ ওয়াই যদি জানতে চাও তাহলে ডি ওয়াই ভাগ হচ্ছে স্টেপ। কিভাবে দেখো, ডিএক্স কত আছে, ডিএক্স এই মুহূর্তে আছে হচ্ছে 7। তুমি কি জানো যে তোমার স্টেপ কতটা হবে, 7টা। তাহলে 7 ভাগ 7 হচ্ছে কত, 1। তুমি কিন্তু এটা বের করছো ইনক্রিমেন্ট অফ এক্স। আর ডিওয়াই তাহলে কত হবে দেখো, ডিওয়াই এর ভ্যালু আছে হচ্ছে 5, স্টেপ হচ্ছে 7। এটাকে ক্যালকুলেট করো, তাহলে এই ভ্যালুটা, মানে এই ভ্যালুটাই তো আমরা বারবার যোগ করতে করতে যাব, 0.714। তাহলে এই যে এক্স এর ভ্যালু এক করে বাড়লো আর এটা এম হারে করে যোগ হবে, একই কথা কিন্তু এই দুটার মানে। আর এভাবে ক্যালকুলেশন ডিএক্স বাই স্টেপ, ডিওয়াই বাই স্টেপ একই কথা। এটা বোঝানোর জন্য আমি এটা লিখলাম। আবারও এই পাশে আমি একটু লিখছি, ধরো নর্মালি যদি আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতাম তাহলে যেহেতু এটা এম এর ভ্যালু কি কম্পেয়ার করতাম, যে এম এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে ছোট, এই ভ্যালুটা এম এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে ছোট, সো আমাদের এখানে এক্স যা আছে তার থেকে এক ঘর করে বাড়বে, আর ওয়াই যা আছে তার থেকে এম পরিমাণ বাড়বে। এই এই জিনিসটা, দ্যাট মিনস ইনক্রিমেন্ট কত করে হচ্ছে, এক্স এর জন্য এক করে ইনক্রিমেন্ট হবে, ওয়াই এর জন্য এম হারে ইনক্রিমেন্ট হবে, এম এর যা ভ্যালু থাকবে তাই। এখানে দেখো তাহলে আমার বের করতে হবে যে ইনক্রিমেন্ট অফ এক্স কত হবে, যেটা পাবো সেটার সাথে বর্তমানে এক্স যোগ হবে, আর ইনক্রিমেন্ট ওয়াই কত হবে, যেটা পাবো সেটার সাথে বর্তমানে ওয়াই যোগ হবে। তাহলে এইখানকার ভ্যালু আর এটা দেখো সিমিলার, ডিএক্স ভাগ স্টেপ যখন করছো তুমি জানো স্টেপ, তুমি তো স্টেপ আগে ক্যালকুলেট করে ফেলছো, যে ভ্যালুটা বড় সেটার সাথে কম্পেয়ার করে। সো এখানে ডিএক্স কত 7, ডি স্টেপ যেহেতু তুমি ধরে নিচ্ছ যে যে ভ্যালুটা বড় সেটা, তাহলে 7 ভাগ 7 ওয়াই করে ইনক্রিমেন্ট হচ্ছে, আবার এখানে ডি ওয়াই ভাগ স্টেপ করলে এম হারে ইনক্রিমেন্ট হচ্ছে।
আলটিমেট দুইটার কথা হচ্ছে একই, তার মানে ইনক্রিমেন্ট হচ্ছে এ আমাদের বাড়বে। তাহলে এখন খেয়াল করো আমাদের এখানে ভেরিয়েবল তাহলে কয়টা গেল, একটা হচ্ছে x1 y1 x2 y2 dy dx স্টেপ, যেহেতু আমরা লুপ ইউজ করবো স্টেপ, আর কি কি যাচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অফ x কত, ইনক্রিমেন্ট অফ y কত, এই কয়টা লাগবে আমাদের ভেরিয়েবল। তাহলে আমরা এখন ফুল অ্যালগোরিদমটা সাজিয়ে ফেলি। দেখো অ্যালগোরিদম এই পর্যন্ত তো আমাদের সিমিলার, আমরা ধরো x2 y2 বের করলাম এবং y2 মাইনাস y1 দিয়ে gy বের করলাম। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যে আমাদের স্টেপ চুজ করতে হবে, যে স্টেপ আসলে কত দূর পর্যন্ত যাবে। তো স্টেপ কিভাবে তাহলে আমরা বের করব, আমরা কি বলছি যে এই যে ভ্যালুটা বড় হবে সে পর্যন্ত যাবে স্টেপ। তাহলে তাই যদি হয় তাহলে কি হবে, ইফ ইফ আমি এ পাশে একটু লিখছি, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছো। আচ্ছা এখানে তাহলে ইফ ইফ হচ্ছে কি ডিএক্স, ডিএক্স যদি কিসের থেকে বড় হয়, ডিওয়াই এর থেকে বড় হয়, তাহলে কি হবে স্টেপ ইকুয়াল কত, যেটা বড় সেটা ইকুয়াল স্টেপ, তাহলে স্টেপ ইকুয়াল কত ডিএক্স এটা। আর যদি না হয় এলস, যদি এটা না হয় তাহলে কি অপোজিটটা স্টেপ ইকুয়াল, তাহলে হচ্ছে ডিওয়াই। এবারে এটা যখন তুমি স্টেপটা বের করা হয়ে যাবে দেন তুমি ইনক্রিমেন্ট বের করবা, যে ইনক্রিমেন্ট তাহলে কত করে হবে। তার মানে এই অংশটার পরে আমাদের এলস এর পরে কোথায় কোন অংশ চলে আসবে, দ্যাট মিন্স এটার পরে আমাদের আসবে হচ্ছে এই অংশটা, ইনক্রিমেন্ট কত করে হচ্ছে। এবার ইনক্রিমেন্ট পেয়ে গেলে তুমি এখান থেকে এই যে ডিএক্স বাই স্টেপ 1 বা 0.714 এই ইনক্রিমেন্ট পেয়ে গেলে, এবারে তাহলে কি করতে হবে, এবার তুমি লুপে চলে যাবে। লুপের মধ্যে কি তুমি পরবর্তী, তুমি তো পেয়ে গেছো যে কত করে যোগ করতে হবে। তাহলে আমরা যদি লুপে চলে যাই, লুপে তাহলে কি আসবে আমাদের দেখো, ধরো ফর লুপ ইন্টিজার i ইকুয়াল 0, আর আই লুপটা কতক্ষণ ঘুরবে স্টেপ পর্যন্ত, তাহলে আই হচ্ছে ওকে স্টেপ, দেন হচ্ছে আই ইনক্রিমেন্ট। এবারে এর মধ্যে তাহলে তোমার কাজ কি লুপের ভিতরে, যে তুমি এক্স এর ভ্যালু যা যা আছে বর্তমানে যেখানে তুমি আছো তার থেকে হচ্ছে ইনক্রিমেন্ট কত করে হবে সেটা। তাহলে তোমার ধরো এক্স এর ভ্যালু মানে কি x1, লাইক তোমার ইনিশিয়াল ভ্যালু কত ছিল x1 এবং y1 এর ভ্যালুটা, তাহলে সেটার সাথে তোমার এখন কি করতে হবে, যোগ করতে হবে। লাইক এখানে আমি ধরে নিলাম যে ধরো x1 টাকে আমি একটু কনভার্ট করবো, আমি দেখাচ্ছি, ধরো আই ওয়াই আর হচ্ছে y ইকুয়াল ওয়াই প্লাস আই ওয়াই। সো এই যে x লিখলাম y লিখলাম, এটা কোন ভ্যালুটা, ওই যে 320 এর ভেরিয়েবল রেখেছিলাম আমরা, সেটা তো সেটা তো রেখেছিলাম x1 y1 এ। তো এই লুপে ঢোকার পরে তুমি আসলে কোথা থেকে ভ্যালুটা শুরু হবে, দেখো ড্রয়িংটা শুরু হবে লুপে ঢোকার পরে ইনক্রিমেন্ট ভ্যালুটা যোগ করছো, বাট আমাদের শুরু করতে হবে কত 320 ভ্যালু থেকে। তাহলে লুপের পরে তুমি যদি প্রিন্ট শুরু করো তাহলে কি হবে, একটা একটা পিক্সেলের ভ্যালু কিন্তু বাদ পড়ে যাবে, একদম শুরুর পিক্সেলের ভ্যালুটা বাদ পড়ে যাবে। কারণ লুপের পরে তো তুমি ইনক্রিমেন্ট সহ তুমি এখন কি করবে, এখন তুমি সুন্দর করে এখানে জিএল ভার্টেক্স প্রিন্ট করে দেবে। লাইক তোমার এখানে জিএল ভার্টেক্স ধরো ফর এক্সাম্পল, যেহেতু আমরা জানি যে এখানে ফ্লোটিং ভ্যালু আসতে পারে, সো 2f এখন কি প্রিন্ট করবে এক্স আর ওয়াই, তাই না। তো এই যে প্রিন্ট করা শুরু করলে এভাবে বারবার লুপ চলবে যতক্ষণ না স্টেপ শেষ হয়। কিন্তু একদম শুরুর যে 320 ভ্যালু ছিল x1 y1 এর মধ্যে রেখেছিলে, সেই ভ্যালুটা তাহলে কোথায় প্রিন্ট করতে হবে, তাহলে এটা অবশ্যই তাহলে লুপের বাইরে আমার প্রিন্ট করে আসতে হবে। লুপের বাইরে তাহলে আমরা কি করব, এখানে জিএল বিগিন করে এখানে একটা ভ্যালু প্রিন্ট করব, একদম শুরুর ভ্যালুটা। লাইক এখানে তখন আমাদের জিএল বিগিন দেন হচ্ছে জিএল ভার্টেক্স, ভার্টেক্স এর পরে এখানে আমার একদম x1 y1 এ যে ভ্যালু ছিল সেটা। আচ্ছা আমি কেন এখানে এক্স ওয়াই লিখছি দেখো, একদম শুরুতে যদি আমি অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করার সময় আরেকবার দেখাবো। লাইক আমরা তো ভ্যালু নিব ইন্টিজার ভ্যালু, হ্যাঁ আমরা যখন পয়েন্টের ভ্যালু নিচ্ছি তখন নিচ্ছি ইন্টিজার ভ্যালু, কিন্তু ডিডি অ্যালগোরিদমে আমরা কি জানি যে আমরা ফ্লোটিং ভ্যালু পেতে পারি, তো ইন্টিজার ফ্লোট তো টাইপকাস্টিং এর প্রবলেম হবে। তো আমরা কি করব, এটাকে কনভার্ট করে ফেলবো। লাইক ধরো ইনক্রিমেন্ট অফ এক্স এর ক্ষেত্রে তুমি যদি দেখো এখানে কি হবে, ইনক্রিমেন্ট এক্স দেখো ফ্লোটিং এ পেতে পারো, যেমন এই ভ্যালুটা ফ্লোটিং এ পাবে। যখন তুমি এখানে যোগ করবে তাহলে এই এক্স, এখানে ধরো তুমি ধরে নিলে x1 y1 এই ভেরিয়েবলের মধ্যে তোমার ভ্যালুটা আছে, তাহলে x1 এর ভ্যালুটা তোমার একদম শুরুতে নেওয়া ছিল ইন্টিজারে, আর তুমি এখানে ভ্যালু পাচ্ছ হচ্ছে এটা ix, ভ্যালুটা পাচ্ছ হচ্ছে ফ্লোটে, সো ইন্টিজার ফ্লোট এখানে টাইপকাস্টিং এর প্রবলেম হবে। সো আমরা কি করব, আমরা হচ্ছে ভ্যালুটাকে এই x1 এর যে ইন্টিজার নিয়েছিলাম লুপে ঢোকার আগে সেটাকে আমরা কি করব ফ্লোটে কনভার্ট করে নেব, ঠিক আছে।
x1 এর যে আমরা ভ্যালুটা একদম শুরুতে 320 নিয়েছিলাম, ইন্টিজারে নিয়েছিলাম, বাট আমরা এখানে কি করতে পারি, ইনক্রিমেন্ট অফ x অথবা ইনক্রিমেন্ট অফ y আমাদের হচ্ছে ফ্লোটে ভ্যালুটা পেতে পারি। সো টাইপ কাস্টিং এ আমাদের ডিফারেন্ট ডেটা টাইপে যোগ করতে প্রবলেম হবে, সেজন্য আমরা একই রকম ডেটা টাইপ করে নেব। সো এই লুপে ঢোকার আগে x1 এর ভ্যালুটাকে আমরা ফ্লোটে কনভার্ট করে নেব, তাহলে এটাও ফ্লোট এটাও ফ্লোট, আমাদের আর কোনো প্রবলেম নেই। সো তাহলে লুপটা শেষ হবে কতক্ষণ, যতক্ষণ না স্টেপ শেষ হয়। স্টেপ কখন গিয়ে শেষ হবে, ডি ওয়াই এর ভ্যালু আমার কত আছে 7, 7টা স্টেপ পার হলে আমার ভ্যালু শেষ। সো আমরা ততগুলা পিক্সেল প্লট করে ফেলবো। দেখো এখানে একটা পিক্সেল একটা একটা করে পিক্সেল প্লট করতে বলা হয়েছে, তার মানে এখন খাতায় যদি তোমরা দেখো যে ক্যালকুলেট যে করা ছিল প্রত্যেকটা, আর ভ্যালুগুলা যদি দেখতে চাও যে ভ্যালুটা কত কত আসলো, তাহলে এখানে আমরা জাস্ট প্রিন্টএফ দিয়ে আমরা ভ্যালুগুলা প্রিন্ট করতে পারি। দ্যাটস ইট, এটাই হচ্ছে সিম্পল অ্যালগরিদম। তো এখন যদি আমরা ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, তারপর আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব। ওকে, সো এখানে দেখো বেসিক যে টেমপ্লেটটা আছে সেটাই, যে লাইক হচ্ছে প্রথমে আমাদের কিছু হেডার ফাইল যেটা হচ্ছে ওপেনজিএল এবং সি প্রোগ্রামিং এর জন্য, তারপর হচ্ছে ইনিট ফাংশন। তো ইনিট ফাংশনের মধ্যে আমাদের যে জিনিসগুলো আগের মতো ছিল সেটাই, বাট আমাদের এখানে খেয়াল করার বিষয় হচ্ছে জিএল অর্থ 2D এর মধ্যে দেখো 4টা ভ্যালু নিয়েছি, দ্যাট মিনস হচ্ছে লেফট রাইট এবং কত 0 থেকে 300 এর মতো, এক্স এর ভ্যালু এবং ওয়াই ভ্যালু 0 থেকে 300। তার মানে আমরা যখন লাইনটা ড্র করব ভ্যালুগুলো কত হতে হবে ইন বিটুইন এর ভিতরে, আদারওয়াইজ লাইনটা ড্র হবে বাট আমরা ডিসপ্লের মধ্যে প্রপারলি দেখতে পাবো না। ডিসপ্লে ফাংশনের মধ্যে আমরা ফুল অ্যালগরিদমটা লিখবো। সো এখানে আমরা আপাতত ব্ল্যাঙ্ক, কি আছে দেখো, জাস্ট বাফার বিট ক্লিয়ার করার জন্য, আর হচ্ছে একটা কালার, আর কিছু এখানে নাই। আর আর মেন ফাংশনের মধ্যে আমাদের মেনগুলো আগের মতোই, এখানে শুধু খেয়াল করো আমরা যে চারটা ভ্যালু নিব, লাইক হচ্ছে ইউজারের কাছ থেকে নিব। চাইলে তো x1 y1 এর ভ্যালু আমরা ডিরেক্ট প্রোগ্রামের মধ্যে দিতে পারি, বাট ইউজারের কাছ থেকে যদি আমরা ভ্যালু নিতে চাই তাহলে আমরা সেটা কোথায় রাখবো, মেন ফাংশনের মধ্যে। তাহলে এখানে কি কি, x1 y1 মানে স্টার্ট পয়েন্ট, x2 y2 এন্ডিং পয়েন্ট। দেন হচ্ছে এখন আমরা কোডিং লেখা শুরু করবো। সো আমরা প্রথম এই x1 y1 বা এই ভ্যালুগুলোকে তাহলে কিভাবে ডিক্লেয়ার করব, লোকাল ভেরিয়েবল হিসেবে না, গ্লোবাল ভেরিয়েবল হিসেবে। যেহেতু ডিসপ্লে একটা ফাংশন এবং ফাংশনের মধ্যে আমরা যদি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি তাহলে কি হবে, এটা তোমার গ্লোবাল হিসেবে কাজ করবে না। সো আমরা ভেরিয়েবলগুলোকে গ্লোবালি রাখবো যাতে আমরা যে কোনো ফাংশন থেকে কল করলে এটা প্রবলেম না হয়। তাহলে আমার শুরুতে আমরা 4টা ভেরিয়েবল নিয়ে নেব, লাইক হচ্ছে ইন্টিজার x1, দেন দেখো ভ্যালুগুলো আমরা ইন্টিজারে নিচ্ছি, x1 y আচ্ছা x1 x2, দেন হচ্ছে y1 y2, আর কি কি ছিল, লাইক ধরো dx dy। আর নেব হচ্ছে আমরা ইনক্রিমেন্ট অফ এক্স, ইনক্রিমেন্ট অফ ওয়াই, আর হচ্ছে স্টেপ, যেটাকে আমি ফ্লোটে নিচ্ছি কারণ হচ্ছে ইনক্রিমেন্ট অফ এক্স, ইনক্রিমেন্ট অফ ওয়াই যে কোনো একটা আমাদের ফ্লোটিং ভ্যালু আসতে পারে। সো এটা আমরা হচ্ছে ফ্লোটে নিলাম। আর হচ্ছে স্টেপের জায়গায় অন্য যে কোনো নামও দিতে পারো, ভেরিয়েবলের নাম। তো আমাদের এই ভেরিয়েবলগুলো ডিক্লারেশন শেষ। এখন আমরা মেন অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশনের পার্টে চলে যাবো, লাইক ডিসপ্লে ফাংশনের মধ্যে। তাহলে আমরা শুরুতে কি কি করবো দেখো, কালার ওকে থাকুক এখানে সমস্যা নাই। শুরুতে আমাদের হচ্ছে প্রথমে কি ক্যালকুলেট করতে হবে, লাইক dx ইকুয়াল আমরা কি জানি x2 মাইনাস x1। আরো একটা জিনিস, এখানে যদিও আমাদের ভ্যালু কি আছে, ইন্টিজারে আছে, আমরা অ্যাবসোলিউট মানে হচ্ছে দেখো ফ্লোটিং ভ্যালু আসলে সেটাকে যাতে রাউন্ড ফিগার করে সেজন্য আমরা অ্যাবসোলিউট, এটা বিল্ট ইন ফাংশন যেটা অলরেডি এর মধ্যে আছে, আমরা ইউজ করতে পারি। এটা dx এর ক্ষেত্রে এখানে ইউজ করতে হবে এমন না, চাইলে পরে ইউজ করা যায়, কারণ এখানে তো ফ্লোটিং ভ্যালু আসবে না, আমরা তো বলে দিয়েছি এখানে ইন্টিজার, তাই না, x2 x1 ইউজারের কাছ থেকে নিচ্ছি ইন্টিজার, তাহলে dx ক্যালকুলেটের সময় কোনোভাবে তো এখানে ফ্লোটিং আসবে না। বাট ফ্লোটিংটা কোথায় জরুরি আসবে এবং আমরা তখন অ্যাবসোলিউট করব সেটা দেখাচ্ছি। তো এখানে তুমি dx অ্যাবসোলিউটটা লিখতেও পারো, নাও পারো, ঠিক আছে। অ্যাবসোলিউট মানে কি, যদি পয়েন্টিং ভ্যালু আসে লাইক 0.5 থেকে 0.5 এর উপরে হলে তাহলে নেক্সট ভ্যালুটা কাউন্ট করবে। সো অ্যাবসোলিউট মানে হচ্ছে এটা তাহলে বিল্ট ইন ফাংশন অটোমেটিক, তাহলে dx এর ভ্যালু যাই আসুক না কেন এটা মানে ইন্টিজার ভ্যালু হিসেবে কাউন্ট করবে। সো dx এবং dy দুটো আমি নিয়ে নিলাম। সো এখানে এটা আমি অ্যাবসোলিউট লিখছি y2 মাইনাস y1। ওকে, তাহলে এবারে আমাদের কাজ কি, আমরা স্টেপ কতটা যাব। সো এই যে dx dy থেকে তো পেয়ে যাবো যে ভ্যালুটা বড় সেই ভ্যালুটা পর্যন্ত স্টেপ। তাহলে এখন আমরা কন্ডিশনে চলে যাব, ইফ হচ্ছে আমার কি হয়, dx যদি বড় হয়, লাইক ধরো অ্যাবসোলিউট অফ dx
তার থেকে বড় হয় dy এর থেকে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যেটা বড় সেটা হচ্ছে স্টেপ, লাইক এখানে বড় কোনটাকে বলা হচ্ছে dx, তাহলে if এর মধ্যে আমাদের এখানে কি আসবে? স্টেপ ইকুয়াল অ্যাবসলিউট dx। আর যদি না হয় তাহলে হচ্ছে else অ্যাবসলিউট হচ্ছে dy। তো এবারে দেখো, তাহলে আমরা এখানে স্টেপ ক্যালকুলেট করে ফেললাম। এবার আমাদের কাজ কি? ইনক্রিমেন্ট ক্যালকুলেট করা। ইনক্রিমেন্ট অফ x কত, ইনক্রিমেন্ট অফ y কত। তাহলে ইনক্রিমেন্ট অফ x আমাদের তো ix আগে ডিক্লেয়ার করা আছে, ইনক্রিমেন্ট অফ x, তাহলে ইনক্রিমেন্ট অফ x কত হচ্ছে? dx, dx ডিভাইডেড বাই হচ্ছে স্টেপ। আর ইনক্রিমেন্ট অফ y, dy ডিভাইডেড বাই হচ্ছে স্টেপ। এবারে তাহলে আমরা কি করব? এবারে হচ্ছে আমরা লুপের মধ্যে চলে যাব। আমরা পেয়ে গেছি যে ইনক্রিমেন্ট এখান থেকে পাবো, ইনক্রিমেন্ট কত হবে আর ডিক্রিমেন্ট কত হবে বা কি হবে। সো লুপে যাওয়ার আগে আমরা কি করে ফেলবো? ওই যে x1 y1 কে আমরা যে ইন্টিজারে নিয়েছিলাম সেটাকে আমরা কনভার্ট করে ফেলবো। লাইক ধরো এখানে তাহলে ফ্লোট নরমালি x নিয়ে নিচ্ছি, x এর মধ্যে রেখে দিচ্ছি x1 এর ভ্যালু, মানে টাইপ কাস্টিং করে ফেলবো। সো একবারে আমরা লিখতে পারি x1 আর y ইকুয়াল হচ্ছে y1। ওকে, এবারে দেখো আমরা এই পয়েন্টটাকে প্রিন্ট করে ফেলবো। এই পয়েন্টটাকে প্রিন্ট না করলে কি হবে? প্রথম পয়েন্টটা বাদ পড়ে যাবে। সো আমরা এখানে জিএল বিগিন শুরু করবো। জিএল বিগিন, তাহলে এখানে ধরো জিএল পয়েন্টস, আমরা তো পয়েন্টস দেখতে চাচ্ছি, সো এখানে ইউজ করবো হচ্ছে জিএল পয়েন্টস। জিএল পয়েন্টস, তাহলে কোন প্রথম পয়েন্টটা প্রিন্ট করতে হলে কোনটা? x এবং y1 এর 320 যে ভ্যালুটা আমরা দিব ইউজারের কাছ থেকে নিব, ওটা কোথায় আছে এখন? x এবং y এর মধ্যে। তাহলে এখন হচ্ছে জিএল ভার্টেক্স ধরো 2i, তাহলে কি x, y। ডিরেক্ট আগে কি করতাম? আমরা এখানে ভ্যালু দিয়ে প্রিন্ট করতাম, এখন ভ্যালু না দিয়ে ভেরিয়েবল দিলাম। তাহলে x y এর মধ্যে যে ভ্যালু আসবে সেই ভ্যালু প্রিন্ট করবে। দেখো এখানে আমরা কি জানি যে কোনো একটা পয়েন্ট প্রিন্ট করার পরে আমরা নরমালি কি করে? বিগিন করলে ইন্ট করি, তাই না? বাট এখানে এন্ড করব না। এন্ড করলে কি হবে? এখন যে আমরা লুপের মধ্যেকার ভ্যালুগুলো অত প্রিন্ট করবো, তো এখানে এন্ড করলে তো লুপের মধ্যেকার ভ্যালুগুলো প্রিন্ট করবে না। সো এখানে আমরা কিন্তু জিএল এন্ড ইউজ করব না, এখানে আমরা জিএল এন্ডটা ইউজ করব না, ঠিক আছে? সো এখানে জিএল এন্ড ইউজ করব না, এখানে কমেন্ট লেখা আছে, এই কোডটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এবারে দেখো, এবার আমরা লুপ শুরু করব। তাহলে লুপটা আমাদের চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না স্টেপ শেষ হয় ততক্ষণ। তাহলে i ইকুয়াল 0, দেন হচ্ছে ওকে। সো এর ভিতরে আমাদের কাজ কি? ইনক্রিমেন্ট x এবং y এর সাথে ইনক্রিমেন্টের ভ্যালুটা যোগ করা। লাইক এই x এবং y এর মধ্যে আমার বর্তমান ভ্যালু আছে, তার সাথে কত করে যোগ হবে সেটা কোথায় আছে? এই যে ইনক্রিমেন্ট অফ x এর মধ্যে আর ইনক্রিমেন্ট অফ y এর মধ্যে। তাহলে লুপের কাজ হচ্ছে লুপ আমাদের x এবং y এর ভ্যালুটার সাথে যোগ করা। তো বর্তমানে x এবং y কোনটা? এটা আমার। তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল, তাহলে x প্লাস ইনক্রিমেন্ট অফ x আর হচ্ছে y ইকুয়াল y প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট অফ y। তাহলে এখন এভাবে লুপটা করতে থাকবে যতক্ষণ না স্টেপ শেষ হয়। তো তাহলে এই ভ্যালুটা আমরা কোথায় প্রিন্ট করব? এখানে তো একটা করে ভ্যালু পাবো, একটা x এবং y এর ভ্যালু পাবো খাতায় যেরকম আমরা ক্যালকুলেট করেছি। তো এখানে এখন এই ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করব। তো এখানে যেহেতু আমরা অলরেডি বিগিন করা আছে এবং এই জিএল বিগিন কে এন্ড করিনি, তাহলে এখানে আমাদের আর জিএল বিগিন লিখতে হবে। তাহলে এখানে জিএল ভার্টেক্স টু i এর ভিতরে আমরা প্রিন্ট করব হচ্ছে x এবং y এর ভ্যালু। সো এইটা প্রিন্ট করলাম, ওকে। এবং লুপের এখানে যদি তুমি এন্ড করে দাও তাহলে লুপটা একবার ঘোরার পর প্রিন্ট করার পর কি হবে? এটা এন্ড হয়ে যাবে। সো আমরা এন্ডটা করব কোথায়? এসে লুপের বাইরে এসে, ঠিক আছে? লুপের বাইরে এসে আমরা এন্ডটা করব। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যালগরিদম।
ইমপ্লিমেন্টেশন। এখন তো আমি ধরো ভ্যালুটা দেখতে চাই যে আসলে কত কত ভ্যালু এখানে ক্যালকুলেট হচ্ছে বা কি হচ্ছে, তাহলে কি কি ভ্যালু তুমি ধরো দেখতে চাও, তাহলে লাইক ধরো এখানে আমরা একটা প্রিন্ট করে ফেলতে পারি যে দিস ভ্যালু প্রিন্ট, যে ধরো তুমি তোমার খাতায় যেটা ক্যালকুলেট করা আছে সেটার সাথে তুমি লাইক ম্যাচ করাতে চাচ্ছ, তো ধরো প্রিন্টএফ, তাহলে প্রিন্টএফ আমরা কি কি করাতে চাই, লাইক ধরো এক্স ওয়াই কত করে ইনক্রিমেন্ট হচ্ছে, এখানে কত করে ইনক্রিমেন্ট হচ্ছে, ওয়াই কত ইনক্রিমেন্ট হচ্ছে, সেই সবগুলো ভ্যালু দেখতে চাই। তো ধরো পার্সেন্টেজ এলএফ, এটা প্রিন্ট করবো আমরা পাঁচটা ভ্যালু, লাইক এক্স ওয়াই এর ভ্যালু, স্টেপের ভ্যালু, ইনক্রিমেন্ট অফ এক্স এর ভ্যালু, ইনক্রিমেন্ট অফ ওয়াই এর ভ্যালু। সো এটা দেন হচ্ছে এক্স ওয়াই, ইনক্রিমেন্ট অফ এক্স কত করে হচ্ছে, আর হচ্ছে তার আগে আমরা স্কেট করতে পারি, কোন স্কেটে আছি, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অফ এক্স, ইনক্রিমেন্ট অফ ওয়াই, এই কটা ভ্যালু প্রিন্ট করতে চাই আমরা। তারপর প্রিন্টটা তাহলে এই গেল হচ্ছে আমাদের ওভারঅল অ্যালগরিদম। আর এন্ডটা করবো কোথায় আমরা, লুপের বাইরে এসে। এবার আমরা দেখি, দেখো খাতায় আমরা যেটা বলার চেষ্টা করেছি ঠিক সেটাই আমরা জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করছি। তাহলে এখন আরো একবার দেখি, তারপর আমরা রেজাল্টটা দেখবো। প্রথমে আমরা কি করলাম, মেইনের মধ্যে থেকে যেহেতু এই যার কাছ থেকে আমরা এক্স এবং ওয়াই স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টটা নিব লাইনের জন্য, তো সেই চারটা ভ্যালু এখানে নিলাম। এটা কোথায়, এটা মেইনের মধ্যে, মেইন ফাংশনের মধ্যে, যেহেতু আমরা ইউজারের কাছ থেকে নিব, আমরা জানি প্রোগ্রাম কম্পাইল করা শুরু হয় মেইনের মধ্যে থেকে, তো আমরা এটা নিলাম হচ্ছে মেইনের মধ্যে থেকে। তো তারপরে এখন আমরা আলাদা আলাদা করে ফাংশনের মধ্যে লিখবো, প্রোগ্রামিংটা লিখবো যে লাইক ইনস্ট্রাকশনটা যে কি কি কাজ করবে। তাহলে আমাদের শুরুতে এসে কি করবে, যেহেতু এটা কি, এটা একটা ফাংশন, সো ফাংশনের মধ্যে এই ভেরিয়েবল গুলো আমরা ইউজ করব। সো এবং মেনের মধ্যেও আমরা কি করেছি, এই ভেরিয়েবল গুলো ইউজ করেছি x1 y1, সো ভেরিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করব কিসে, গ্লোবালি, যাতে আমরা যে কোনো ফাংশন থেকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি। তারপর হচ্ছে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের dx এবং dy ক্যালকুলেট করা। ওকে, ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর কাজ হচ্ছে কি, যে ভ্যালুটা বড় হবে dx dy এর সমান ততটা স্টেপ যাবে, তাহলে সেই স্টেপটাকে ডিফাইন করা আছে, কোনটা আমার স্টেপ হচ্ছে তাহলে dx নাকি dy। তো সেটা বের করার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ইনক্রিমেন্ট অফ এক্স ক্যালকুলেট করা, ইনক্রিমেন্ট অফ ওয়াই ক্যালকুলেট করা। ওকে, করলাম। এবারে কাজ কি, ইনক্রিমেন্ট অফ এক্স, ইনক্রিমেন্ট অফ ওয়াই পেয়ে গেলে বর্তমান যে এক্স এবং ওয়াই ভ্যালু থাকবে সেটার সাথে হচ্ছে যোগ করতে থাকা। কতক্ষণ যোগ করব, যতক্ষণ না আমরা এন্ডিং ভ্যালু না পাই। তাহলে সেটা করার জন্য আমরা প্রথম ভ্যালুটা প্রিন্ট করা দরকার 320 লুপে যাওয়ার আগে। তো এটার জন্য আমরা লুপের বাইরে প্রিন্ট করলাম এবং এখানে আমরা জিএল বিগিন শুরু করলাম। এখানে এন্ড করিনি, কারণ একদম আমরা সব পয়েন্ট বা পিক্সেল লাইনটা ড্র হওয়ার পরে দেন হচ্ছে এন্ড করব। তো লুপের মধ্যে গিয়ে আমাদের কাজ ছিল ইনক্রিমেন্ট একটা করে ঘর আগাবে, ইনক্রিমেন্ট অফ এক্স যোগ করতে থাকবে। তো এই ছিল ওভারঅল আমাদের অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন। ওকে, এখন আমরা ভ্যালু চেক করি, দেখি আমাদের এরর দেখাচ্ছে আই ইজ আনডিক্লেয়ার্ড। ওকে, কি প্রবলেম বলছে, y1 declared as non function, y1 কোথায়, ওকে এটা তো ওয়ার্নিং। এররে দেখি কি দেখায়, ম্যাম ওই সি সি ফাইলে ওই ফর লুপের ভিতরে ইন্টটা নেয় না ম্যাম, ওই আইটা মনে হয় বাইরে ডিক্লেয়ার করে দিলে। ওকে ম্যাম আপনি কি ম্যাথ.h লাইব্রেরি ইউজ করছেন? না, ম্যাম y1 মেবি ডিক্লেয়ার করা যাবে না। হ্যালো, আহ, ওকে। সো x1 এর ভ্যালু হচ্ছে, তাহলে দেখো x1
শুরুতে কত লিখেছিলাম 320, রাইট? মানে তোমরা খাতায় ক্যালকুলেট করেছিলে সেটা সম্ভবত 320 ছিল। x1 এর ভ্যালু হচ্ছে 3, y1 এর ভ্যালু হচ্ছে 20, তারপর x2 এর ভ্যালু ছিল 10, y2 এর ভ্যালু ছিল 25। এই চারটা ভ্যালু, স্টার্ট ভ্যালু এবং হচ্ছে এন্ডিং ভ্যালু। সো এইটা দেখো হচ্ছে লাইন। এখন লাইনটা লাইন বা পিক্সেলের পয়েন্ট বলতে পারো। এটা আমরা কেন এরকম দেখছি, এই যে এই উইন্ডো সাইজের জন্য দেখো, উইন্ডো সাইজ আমাদের যত ডিক্লেয়ার করা আছে তার মধ্যে কত নিয়ে আছে, জিএল অর্থ 300। তো লাইনটা অনেক ক্ষুদ্র মনে হচ্ছে, ক্ষুদ্র তো মনে হবে, মাত্র কয়েকটা পিক্সেল না। তাহলে এখন তুমি যদি লম্বা করে ভ্যালু দাও, লাইক 320 থেকে শুরু করে কত পর্যন্ত দিতে পারবে, সর্বোচ্চ 300 পর্যন্ত। তাহলে ওই পর্যন্ত ভ্যালু দিলে বড় একটা লাইন আমরা দেখতে পাবো, আরো বড় লাইন। তো মানে পিক্সেল গুলা ততগুলা ফিল আপ হবে। আর এই ভ্যালুটা ম্যাচ করো, দেখো এই ভ্যালুটা হচ্ছে এই যে 20.714, 20.412। সো এভাবে দেখো এখানে এই ভ্যালুগুলা তোমাদের খাতায় যে ভ্যালুটা আছে সেটার সাথে লাইক ক্যালকুলেট করতে পারবে। এবং আমরা কি করেছিলাম, ইনক্রিমেন্ট অফ এক্স প্রিন্ট করেছিলাম আর ইনক্রিমেন্ট অফ ওয়াই প্রিন্ট করেছিলাম। সো ইনক্রিমেন্ট অফ এক্স দেখো এক এক করে বেড়েছে, আর ইনক্রিমেন্ট অফ ওয়াই 0.714 করে বেড়েছে। ঠিক আছে? সো এখানে কত 10 আর 24.99 এ গিয়ে শেষ হয়েছে। সো এইটা যে নেসেসারি দেখতেই হবে তা না, বাট দেখলে তুমি খাতার সাথে মিল পাবে, লাইক হচ্ছে যে তোমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, তাহলে বুঝতে পারবে। তাহলে এখন আমরা একটা বড় ভ্যালু দিয়ে প্রিন্ট করে দেখি। ধরো একটু মিডলে যাতে দেখা যায়। সো আমি দিলাম x1 এর ভ্যালু 20, x30, আর দিলাম হচ্ছে 30, 50। এটা মোটামুটি বড়, চাইলে তুমি আরো বড় ভ্যালু দিতে পারো। ধরো আমি আরো বড় লাইন দেখতে চাচ্ছি, তাহলে কত পর্যন্ত আমি দিতে পারবো, আমার লিমিটেশন আমি জানি 300 পর্যন্ত। সো ধরো x1 20, 30, এবার মনে করো দিলাম আমি 200, x2 এর ভ্যালু, y2 এর ভ্যালু দিলাম হচ্ছে 200। এবারে দেখো এই যে, আচ্ছা একটা মজার জিনিস খেয়াল করো, এগুলা তো ড্র করেছে কি এক একটা পিক্সেল, বাট দেখো এটা লাইনের মতো মনে হচ্ছে কেন, কারণ হচ্ছে, আর এই উইন্ডোটা একটু খেয়াল করো, উইন্ডোর সাইজটা একটু ছোট। সো তোমার উইন্ডো সাইজ যত ছোট হবে, তার মধ্যে তুমি যদি 300টা ঘর আঁকাও হরিজন্টালি এবং ভার্টিক্যালি, তাহলে কি হবে, পিক্সেলগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র হবে। আর যত পিক্সেল ক্ষুদ্র হবে তত কি হবে, লাইনটা স্মুথ আর হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখি তো এখানে আমাদের উইন্ডোর সাইজ কত ছিল। উইন্ডো সাইজ খেয়াল করো, এই যে 300। তার মানে লেফট এবং মানে উইথ এবং হাইটে কত আছে 300, আর এর মধ্যে তুমি 300 × 300 এতটা হচ্ছে তোমার তাহলে রেজুলেশন, উইন্ডো সাইজের রেজুলেশন, হাইট ইন্টু উইথ। তার মানে তোমার রো ওয়াইজ এবং হচ্ছে কলাম ওয়াইজ 300 × 300 এতটা পিক্সেল আছে। তো এখানে তুমি ভ্যালুটা যদি আরো আরো কি করে দাও, এখন যদি বড় করে দাও, লাইক 500 করে দাও, তাহলে পিক্সেলটা আরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। লাইক ধরো তখন আমরা পয়েন্ট গুলা দেখতে পাবো। ধরো আমি 200 বাড়ায় দিলাম, মানে আগের লাইনটাই আবার প্রিন্ট করবো, কিন্তু এখন আমরা ডিফারেন্ট চিত্র দেখতে পাবো, কারণ এখন 500 ঘরের মধ্যে 300 হরিজন্টাল এবং ভার্টিক্যাল ড্র করেছে। তাহলে এখন বক্স গুলা কি একটু বড় বড় হয়েছে না? এখন দেখো লাইনটার স্মুথ আর মনে হবে না। লাইক আমরা দিয়েছিলাম 20, 30, আর হচ্ছে x2 এর ভ্যালু দিয়েছিলাম 200, y2 এর ভ্যালু দিয়েছিলাম 200। এবারে দেখো এই যে একটু ফাঁকা 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 দেখা যাচ্ছে, উইন্ডোটা যে বড় হয়ে গেছে, এর মধ্যে 300 ইয়ে আছে, সেজন্য এখন এটা ফাঁকা মনে হচ্ছে। তো এটাকে এখন মনে করো তুমি স্মুথ আর দেখতে চাচ্ছ, তো এখন তুমি এখানে যদি পিক্সেলের জিএল অর্থ ভ্যালুটা বাড়াও, তখন কি হবে, ধরো লাইক এখানে আমি দিলাম 700। তার মানে ওই 500 ঘরের মধ্যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর 700 × 700 এতটা রেজুলেশনের তোমার হচ্ছে পিক্সেল আছে। তো এখন দেখা যাক কি অবস্থা দাঁড়ায়, 20, 30, 200, 200। দেখো এখন লাইনটা স্মুথ আর মনে হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু আর কোনো গ্যাপ নাই, বাট এগুলা কি এক একটা আসলে পিক্সেল। এটাকে যদি আমরা জুম করি তাহলে দেখো এই যে প্রত্যেকটা পিক্সেল। সো এটাই হচ্ছে আমাদের রেজুলেশন এবং লাইন ড্রয়িং অ্যাপ্লিকেশন অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, এই যে লাইন ড্রয়িং আমরা কিন্তু এখন সুন্দর করে এখানে যেমন জিএল পয়েন্টস বিল্ট ইন ফাংশন ইউজ করে করতে পারি, তা আমরা কিন্তু এর আগেও দেখেছি কোয়াড, পলিগন বা জিএল লাইন ডিরেক্ট ইউজ করা যায়। বাট ওই বিল্ট ইন ফাংশনটা তৈরি করার জন্য তাহলে ভিতরে কি অ্যালগরিদম আছে, সো লাইনের অ্যালগরিদম আছে, সেই ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখলাম। আজকে ক্লাসের উদ্দেশ্য এটাই ছিল যে আজ লাইন ড্রয়িং অ্যালগরিদম জিডিএ যেটা, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন।